যেটা করা সম্ভব ছিল রাসূলের যুগে করা হয়নি, সেটা যদি এখন করা হয় তাহলে বেদাত হবে। এটা আমরা বলেছি না একটা নীতি। এই নীতির উপরে প্রশ্ন আসে, রাসূলের যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়েনি এবং চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল ছিল না? এখন প্রশ্নের উত্তর কি হইতে পারে আপনারা বলেন তো? সহজ কথা হচ্ছে, এইটা হচ্ছে ফিকহের মাসআলা। কেন আকীদার মাসআলা না, আমি একটু বলি। চেয়ারে বসাকে কেউ সওয়াবের আশা করে? তার উদ্দেশ্য কি? সালাত পড়া। খেয়াল করেন জিনিসটা। আর রাসূল বলছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। তো বসাটা না, আমি দাঁড়াইতে পারছি না, যতক্ষণ দাঁড়াইতে হয়। ফরজ নামাজের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয়। একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না, যখন দাঁড়াইতে পারে সে। যখন পারে না তখন বসে যাবে। ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে। যদি দাঁড়াইতে পারে দাঁড়াবে, এরপরে বসে যাবে। ওরা বুঝছেন তো? একবার না পারলে কেউ দৌড়িয়ে এনে বসাই দিচ্ছে, এটা আলাদা কথা। চেয়ারে বসলেও বসা হয়, নিচে বসলেও বসা হয়। যতক্ষণ বসতে পারে তখন শোয়া যায় যাবে, তাহলে শুয়ে পড়বে। কেউ শুয়ে পড়বে, কিন্তু বসতে তো পারে। বসার ধরনটা করতে কীভাবে হবে? বসা কি পা মেলে বসবে না পা খাড়া রাখে বসবে? ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছে, পা উপরে রেখে। কেউ কেউ চারজন হয়ে নামাজ পড়া অনুমোদন করছে। কেউ কেউ পিছনেরটা খাড়া রেখে অনুমোদন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন সুরত অনুমোদিত আছে। তাহলে রাসূল বলছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো। বসে পড়ার যে কোনো সুরত পাইলেই শুয়ে পড়া যায়, যাবে না? আর এটা তারা বসে পড়ার কোনো সওয়াবকে করতেছে না, এটা হলো পড়ার পদ্ধতি দিয়েছে। কেন? আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পারতেছি না। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাম, যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। এখানে বেদাত আসার সুযোগ আছে? এগুলো মাসায়েল কেন? কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়বো এটা নির্ধারণ নিয়ে। বসতে তো হবেই, নিচে বসতে পারতেছে না, তাহলে শুয়ে পড়বো কেন? বসা তো আমার জন্য অন্যভাবে বসার সুযোগ আছে, অন্যভাবে বসার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তোয়াফ করতেন রাসূল উটের পিঠে করে, কাবার চারপাশে বাহনের উপর তোয়াফ করতেন। তারা তোয়াফ করতেন না? এখন বাহনের উপর তোয়াফ যদি কোনো কেউ গাড়ি দিয়ে করেন, বেদাত হইব। তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে, আপনি বাহনের উপর যখন বসছেন তো পা তো ভিতরে রাখছেন, এটা তো হইতেছে না। তো এটা কি তাহলে কি শুয়ে যাবে? তো তাকে তো তোয়াফ তো করা জায়েজ আছে এইভাবে, তাই না? এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে, কাবা সাফা মারওয়া যদি গাড়ি দিয়েও করে বৈধ, কারণ এটা তো বস তোয়াফটা হচ্ছে, তোয়াফে তো হচ্ছে। পদ্ধতি চেঞ্জ হয়েছে কেন? ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নাই, বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হচ্ছে, বরং তারে এবার মাহমুল কাঁধে করে তোয়াফ করা হয়, এটাও বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কাউকে কাঁধে করে তোয়াফ করানো হতো, করছে তারা। তাহলে কাঁধে করে তোয়াফ বৈধ। এখন যার কাঁধের তোয়াফটা যদি কোনো তারা মেশিন দিয়েই করে ফেলে, দেখা যাবে কিনা? হ্যাঁ, দেখা যাবে তো, কারণ মেশিন তো ঘুরতেছে। একজন মানুষ টিভি একটা মেশিন বেরিয়েছে, এখন ওখানে আছে, তারা কী করে তোয়াফ করতেছে। এটা না যাওয়া যাবে না। তারপরে আপনি এটা হলো বসার চেয়ার আছে একটা, এটা দিয়ে উপরে দিয়ে করে, ছাদে দিয়েও করে, দুতলা দিয়ে করে। এখন আপনি বলেন যে এটা তো হবে না, এটা তো হবে, কারণ এটার নাম হচ্ছে, এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিন। কেন? আপনাকে দেখতে হবে কোথায় মাসালা মুরসালা বলে আর কোথায় বেদাত বলে, এই পার্থক্য আপনাকে শিখতে হবে। এই শিক্ষার জন্য আলেমদের কাছে যেতে হবে, কারণ এটা দ্বারা এটা দিয়ে সওয়াব আশা করতেছে না, কিন্তু মিলের দ্বারা সওয়াব আশা করতেছে। কথা বুঝেন? 4 সোমবার দিয়া বুধবার দিয়ে আমাদের সওয়াব আশা করতেছে। কথা বুঝছেন? আর এটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে, এটার একটা রূপ। নামাজ পড়াকে বৈধ করেছে না শরীয়তে? এখন আপনি নামাজটা কি দোতলায় পড়বেন না 3 তলায় পড়বেন, এটা কি নিষেধ আসছে? এখন তো না, রাসূল তো সবসময় একতলা নামাজ পড়ছে, আপনি দোতলায় নামাজ পড়বেন কেন? দোতলা পড়া কি সব আশা করতেছি নাকি? নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি, আমাদের সিস্টেম তো পরিবর্তন করি না, কিন্তু সিস্টেম আমি যেটা পারতেছি, একতলায় কাজ হচ্ছে, দোতলায় এখন নামাজ পড়বো। রাসূল দোতলা নামাজ পড়েন নাই, তাহলে দরকার লাগবে না। এটা তো বেদাতে বুঝে নেই।
বেদাত বোঝার জন্য জানতে হবে যে এটা দিয়ে কি সে সওয়াবের আশা করতেছে, এটা দিয়ে কি শরীয়ত প্রবর্তন করতেছে, এটা কি নাকি ফিকহের মাসলার ক্ষেত্রে একটা রূপ তৈরি করতেছে। আমাদের অনেক ব্যাপার ফিকহ মাসলাও বুঝে না, আবার রুইয়াও বুঝে না, অনেক আমাদের মধ্যে এক আছে ফিকহের মাসলা বুঝে না, আকীদাও বুঝে না, বেদাতও বুঝে না। আশা করি বিষয়টা বুঝে আসছে।